I just had the best মেজবান এক্সপিরিয়েন্স, আর তাও আবার একদম অথেন্টিক মেজবান যাকে বলে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মেজবানি বিফ কীভাবে রান্না করে এবং তার সঙ্গে আর কী কী সার্ভ করা হয়। সো বেশি দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। যেহেতু মেজবান গ্রামের বাড়িতে হয়েছিল, সো বিকালের মধ্যে গরু চলে এসেছিল। মাঝরাতে জবাই হওয়ার পর সারা রাত গরুটা কাটা হয়। এরপর আমরা উঠে যাই ভোর 6টা বাজে, বিকজ তখন আর কি সবকিছু মাখানো হবে। লাইক আসল রান্নাতে তখনই শুরু হতো। ঘুম থেকে উঠেই দেখি মাংসটাকে খুব ভালো মতো ধোয়া হচ্ছিল, সারা রাত এটা কাটা হয়েছে। সো সুন্দর মতো পরিষ্কার করে ডেকচির মধ্যে রেখে দিয়েছিল মাংসগুলোকে। আর এখানে ছিল সব ধরনের মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, দালচিনি, এলাচি, ওখানে জিরা ভাজা হচ্ছিল, সঙ্গে রাত্রেবেলায় পেঁয়াজ কেটে রেখেছিল, আর ছিল ফ্রেশ কাঁচামরিচ। অলমোস্ট 2-3 হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছিল, তো সো এই জন্য অনেক বেশি পরিমাণে আপনি দেখতে পাচ্ছেন। গ্রামের বাড়িতে ইউজুয়ালি ভোর রাত থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডাই থাকে, তো আমরা খুব আরামসে আর কি মানে পুরো মেকিং প্রসিজারটা এনজয় করছিলাম। বাট আজকে যখন গরম বেড়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, এখন একটু রেস্ট নেওয়া দরকার। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডেকচিতে মাংসগুলোকে আপনার মশলাতে মাখানো হচ্ছে। সো প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছিল, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিয়েছিল, এর সাথে কিন্তু নল্লিও ছিল। সো যেটা আমি অবজার্ভ করলাম তারা আর কি একসাথে অনেকগুলো ডেকচি ছিল। সো সবগুলোর মধ্যে একটা পোলাও হচ্ছিল, পোলাও না রাইস আর কি, প্লেন সাদা ভাত আর কি। একটা নল্লি হচ্ছিল, একটার মধ্যে মাংস হচ্ছিল, একটার মধ্যে মাটনও রেডি হচ্ছিল, যারা আর কি গরুর মাংস খেতে পছন্দ করে না, আর সঙ্গে রোস্টও হচ্ছিল। সো এক এক করে তারা আপনার হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, তেজপাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছিল। আর ওনাদের মেজারমেন্টটা না আই ডোন্ট নো, মানে একদম হাতের মধ্যে যা আসে তাই দিয়ে দেয়। অ্যান্ড গেস ওয়াট, ওই মেজারমেন্টটা একদম ঠিক থাকে, মানে দ্যাট ডাজন্ট গো রং অ্যাকচুয়ালি। এরপর দিয়ে দিল হচ্ছে অঢেল পরিমাণের পেঁয়াজ, মানে ডেকচিটার উপর লেয়ারটা একদম ভরে যাচ্ছিলো পেঁয়াজ দিয়ে। অ্যান্ড এই ম্যারিনেশন প্রসেসটা দেখেই না আমার আসলে বেশি ক্ষুধা লাগছিলো, মানে আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়েটিং যে কখন এটা রান্না হবে, বিকজ ইট অ্যাকচুয়ালি লুকড কোয়াইট টেম্পটিং। এখানে কিন্তু আবার নল্লির মধ্যে আপনার টমেটো ইউজ করা ছিল, বাট মাংসতে কোনো টমেটো ইউজ করা হয়নি। এরপর দিয়ে দিয়েছিল হচ্ছে ফ্রেশ সরিষার তেল। ও বাই দ্য ওয়ে, তারা কিন্তু আপনার সরিষা তেলের সঙ্গে অল্প একটু সয়াবিন তেলও ইউজ করেছিল। এটা আই থিঙ্ক আমার লাইফে প্রথমবার যেখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, একদম সব কিছু প্রপারভাবে অবজার্ভ করেছি। সো দিস টাইম আই ক্যান অ্যাসিওর ইউ গাইজ যে অথেন্টিক মেজবানের টেস্টটা কেমন। মাংসগুলোকে প্রিপেয়ার করার পরে সঙ্গে সঙ্গে আপনার লাকড়ির চুলাতে বসিয়ে দেয়। অ্যাজ ইউ ক্যান সি অনেক পরিমাণে মাংস ছিল, বিকজ ডেকচিও অনেক ছিল। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে, ওখানে গরমও অনেক, যেহেতু গ্রামের এমনিও 41 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মধ্যে এই রান্নাঘরে রান্না করাটা ইটস রিয়েলি টাফ। আমি খালি ভাবছিলাম যে আমরা 10-15 মিনিট ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম, তাতে এত কষ্ট পাচ্ছিলাম, বাট এখানে বাবুর্চিরা এত কষ্ট করছে, সারা রাত থেকে তারা লেগে আছে রান্নার উপরে। সো হ্যাটস অফ টু দেম। বাট জাস্ট লুক অ্যাট দ্য কালার। এটাকে বলা হয় হচ্ছে একদম খাঁটি মেজবানি গরুর মাংসের কালার। যে জিনিসটা আমি অবজার্ভ করলাম যে এখানে মেজবানি বিফটাতে আপনার একদম মশলাগুলো কিন্তু মাখা মাখা করেনি, রাদার একদম পেঁয়াজ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিল। এরপর চামচ দিয়ে আর কি একটু পোক করে আর কি মাংসটাকে একটু রান্না হতে দিয়েছে। কারণ ইউজুয়ালি দেখা যায় কি আমরা বিফ রান্নার সময় একদম মাখিয়ে তারপর রান্না করি, বাট এটা এরকম ছিল না। অ্যান্ড স্টিল আই ডোন্ট নো ওয়াই, একদম প্রপারভাবে কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছিল। সি, কোনো জায়গায় মনে হচ্ছিল না যে মশলা এক জায়গায় কম দিয়েছে, এক জায়গায় বেশি দিয়েছে, সব কিছু একদম প্রপারভাবে ব্যালেন্স হয়েছিল। দিস লুকস অ্যাবসলিউটলি অ্যামেজিং, রাইট? ইভেন এখন দেখা সত্ত্বে সত্ত্বে আমার আরও বেশি খিদে লাগছে। এরই সঙ্গে ছিল হচ্ছে চিকেন রোস্ট। তো তাদের চিকেন রোস্টটা না একটু ইউনিক ছিল, মানে আমাদের ঢাকায় তো আর কি একটু শাহিভাবে রান্না করা হয় না, বাট এখানে আর কি আপনার প্রথমে মুরগিটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিল, তারপর আস্তে ধীরে মশলা রান্না করা হয়েছিল। তো তারা রোস্টে কিন্তু মশলাটা একটু কম পরিমাণে ইউজ করে, যেটা আর কি আমার কাছে মনে হলো। সি, ইউ ক্যান ইজিলি সি দ্য কালার অফ দেয়ার চিকেন। আমি সবসময় আর কি আমার ফ্রেন্ডদের থেকে শুনেছি যে চিটাগংয়ের মেজবান ইজ সামথিং ডিফারেন্ট, আর প্রথমবার আমি এটা দেখলাম, তো সো ইট ওয়াজ সামথিং quite adventurous for me, yet I loved it. এখন অনেকেই জিজ্ঞেস করবেন আমি কেন গিয়েছিলাম। সো দ্য হোল ক্রেডিট গোজ টু ইরাপু, বিকজ ওর নানা বাড়িতে আর কি প্রত্যেক বছর একটা মেজবান করা হয়, অ্যান্ড এবার ঠিক ঈদের পরে তারা মেজবান অ্যারেঞ্জ করেছিল যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। আর তাদের গ্রামের বাড়ি হচ্ছে মিরসরায়ে। চিটাগং থেকে আই থিঙ্ক 2 আওয়ার ড্রাইভ করলে পৌঁছে যাবেন, বাট যেহেতু আমি ঢাকা থেকে এসেছিলাম আর রাস্তা অনেক ফাঁকা ছিল, সো আমার অ্যাকচুয়ালি 3 ঘন্টা লেগেছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ অল দ্য ওয়েট। ও বাই দ্য ওয়ে, এর সঙ্গে কিন্তু মসুরি ডালও ছিল, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে আমি আসলে এক্সপেক্ট করিনি যে আমি মসুরি ডালটা এত বেশি এনজয় করবো। সবার লাস্টে ভাত রান্না করা হয়েছিল, বিকজ ভাত রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, অ্যান্ড আস্তে ধীরে 12টার মধ্যে সব খাবার রেডি হয়ে যায়। এর মাঝে আমরা 9টা থেকে 11টা পর্যন্ত একটা কুইক ঘুম দিয়ে উঠে গেলাম। সবাই একদম কাপড় পরে রেডি, হুজুররাও দোয়া করে তাদের জন্য খাবার রেডি করা হচ্ছিল। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি দ্য মেজবানি বিফ। লুকস টেম্পটিং, রাইট?
এত প্রপারভাবে আর নিখুঁতভাবে এটা রান্না করা হয়েছিল যেটা আমি বলে বুঝতে পারবো না। মশলাটা একদম কোনায় কোনায় ঢুকেছিল। ইট ওয়াজ ফুল অফ ফ্লেভার্স। অ্যান্ড গেস হোয়াট, মামি আমাদের জন্য এক বক্স মাংস দিয়ে পাঠিয়েছিল যাতে আমার বাসায় সবাই খেতে পারে। বিকজ যেহেতু এবার আমি একা গিয়েছিলাম, সো অবভিয়াসলি রান্না শেষে ডেকচিটা খোলার সঙ্গে সঙ্গেই কষা মাংসের যে একটা ঘ্রাণ আছে সেটা আপনি সঙ্গে সঙ্গে নাকে পেয়ে যাবেন। মাংসের কালারটাও একদম প্রপার হয়েছে আর সঙ্গে সঙ্গে খাবার সার্ভ করা হয়েছিল। ম্যান, দিস লুকস ইনসেন। ইভেন এটা দেখার সঙ্গে সঙ্গে আমার মানে মনে হচ্ছে কি আই উইশ আই কুড হ্যাভ দিস এগেইন অ্যান্ড এগেইন। আর মেজবানি মাংসে কিন্তু সব কিছু থাকে, মানে তেলযুক্ত মাংস, হাড়যুক্ত মাংস, চাকা মাংস। যদিও আমার কাছে চাকা মাংস বেশি ভালো লাগে, বাট এক এক অন্যের টেস্টে প্রেফার করে আর কি। ইট টেস্ট সো গুড। এরই সঙ্গে ছিল চনার ডাল। মেজবান খাবো আর চনার ডাল খাবো না, তাহলে কি হয় নাকি না? সো বেসিক্যালি চনার ডালটা আপনার রান্না করা হচ্ছে যেসব মাংস আর কি মানে তরকারিতে দেওয়া হয় না, মানে বেশি তেলযুক্ত মাংস, সেগুলো আর কি চনার ডালে দিয়ে দেয়। বাট একটা জিনিস ইউনিক লেগেছে, তারা কিন্তু এখানে পেঁপে ইউজ করেছিল। লাইক আমি যখনই খেয়েছি চনার ডাল কিন্তু আমি শুধু গরুর মাংস দিয়ে খেয়েছি। এটার মধ্যে মাংসও ছিল, পেঁপেও ছিল, চনার ডালও ছিল, সব কিছু একদম ভরপুর। আর টেস্টটা কিন্তু একটু মাইল্ড। যেখানে আপনি মেজবানে একদম মশলা ভরপুর থাকে, এটার টেস্টটা একটু মাইল্ড থাকে, বাট এটাও ভীষণ মজা লেগেছে আমার কাছে। সো মামার বাড়িতে বেসিক্যালি 2 সাইডের প্যানেল টানা হয়েছিল, একদিকে পুরুষ মানুষদের জন্য আর একদিকে হচ্ছে মহিলা মানুষদের জন্য। সো এক সিটিংয়ে বেসিক্যালি 180 জন মানুষ খাচ্ছিল। অ্যান্ড ইউ ক্যান সি সবার আগে খাবার সার্ভ হয়ে যায়। বাট আমরা একটা জিনিস ভালো করেছিলাম, আমরা আর কি সকালের নাস্তায় চনার ডাল দিয়ে লুচি খেয়ে ফেলেছিলাম। সকালে বাবুচি যেটা রান্না করেছিল ওটা আর কি আর একটু বেশি মশলাদার ছিল, অ্যাজ ইউ ক্যান সি উইথ দ্য কালার। ওরা আর কি এটা নাস্তার জন্য সেপারেট রান্না করেছিল। এরপর চলে আসি হচ্ছে নল্লি নিয়ে, যেটা আর কি সবার লাস্টে প্রিপেয়ার করা হয়েছিল। বাট এটা আই থিঙ্ক সবার আগে শেষ হয়ে যাচ্ছিলো, বিকজ সবাই আর কি নল্লি পছন্দ করে। স্পেশালি ভিতরে যখন ওই ক্যালসিয়ামটা পাওয়া যায় না, একদম গরম গরম মুখে নিলেই গলে যায়। And you can see how thick the broth was, yet the taste was mild. আর একটা কথা বলতে হবে, ইরাপুর ফ্যামিলি was so nice to me, মানে আমার কাছে মনে হচ্ছিল I was a guest. ওদের সাথে থাকলে অলওয়েজ মনে হয় it is a family. এতটা সুন্দরভাবে তারা আপ্যায়ন করে যেটা আই থিঙ্ক আমি বলে বুঝতে পারবো না। সবাই মিলে গল্পগুজব করতে করতে অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ইট অ্যাট দ্য লাস্ট। সো লাস্ট সিটিংয়ে আর কি আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই খেয়ে ফেললাম। সত্যি বলতে আপনি যদি মেজবানের আসল ভাইবটা পেতে চান তো আমি অবশ্যই সাজেস্ট করবো, প্লিজ ডু মেক আ চাট গাই আ ফ্রেন্ড অ্যান্ড টেল দেম টু ইনভাইট অ্যাট দেয়ার প্লেস, বিকজ দিস এক্সপিরিয়েন্স ইটস সামথিং ডিফারেন্ট। হ্যাপি ইটিং।